হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকেও দেখো আমি দুটো কেক ডেকোরেশনের ভিডিও নিয়ে চলে এসেছি। তো প্রথমেই তোমরা যে কেকটা দেখতে পাচ্ছ এটা ছিল একটা মিনি কেক, আর যেটা ছিল ম্যাঙ্গো ফ্লেভারে। তো এই কেকটা আমাকে একটা বোন অর্ডার করেছিল, যে আমার কাছ থেকে এর আগেও প্রায় 7 থেকে 8 বারের বেশি কেক নিয়ে ফেলেছে। তো আজকেও আমাকে একটা মিনি কেক অর্ডার করেছিল, আর মিনি কেকগুলো কিন্তু 2 থেকে 3 জনের জন্য সেলিব্রেশনের জন্য একদম পারফেক্ট। তো তোমরা অল্প লোক থাকলে বা 2 থেকে 3 জন হলে পরে, বা কোনো মনের মানুষকে দিতে চাইলে, তখন কিন্তু তোমরা মিনি কেকগুলো নিতে পারো। আর এই টাইপের মিনি কেকগুলো কিন্তু দেখতে খুবই কিউট হয়। তো গল্প করতে করতে দেখো আমার কিন্তু কেকের প্রথম কোটিং করা প্রায় হয়েই গেছে। তো তারপর আমি কেকটাকে ফ্রিজে একটু সেট হতে রেখে দিয়েছিলাম। এবার কেকটাকে ফিনিশিং দেওয়ার পালা। তো গরমকালে কিন্তু কেকে ফিনিশিং আনতে খুবই প্রবলেম হয়, বারবার ক্রিম মেল্ট হয়ে যায়। তো আমাদের মতো যারা হোম বেকার আছে তারাই কিন্তু এই সমস্যাটা বুঝতে পারবে। তো দেখো আমি কেকটাকে ফিনিশিং দিয়ে নিচ্ছিলাম, চারিদিকে ভালো করে ক্রিম দিয়ে একদম সমান করে ফিনিশিং দিচ্ছিলাম। আর কেক এমন একটা জিনিস কি বলো তো, খেতেও যেরকম টেস্টি হতে হবে, আবার দেখতেও কিন্তু ভালো হতে হবে, তবেই কিন্তু তোমাদের স্পেশাল দিনটি, বার্থডে বলো, অ্যানিভার্সারি বলো, বা যে কোনো রকমের সেলিব্রেশন বলো, সেটা কিন্তু আরও বেশি স্পেশাল হয়ে ওঠে। তো কেকটা কিন্তু আমার প্রায় ফিনিশিং হয়ে এসছে। এবার আমি কেক বোর্ডের চারিপাশটা ভালো করে ক্লিন করে নিলাম। এবার আমি দেখো কেকের ডেকোরেশনটা এইভাবে করে নিয়েছি। তো বোনটাকে আমি পিকচার তুলে সেন্ড করায় ও বলে কি, দিদি কেকের চারিপাশটা না বড্ড ফাঁকা লাগছে, তো তুমি চারিপাশে কিছু করে দাও। তো আমি এইভাবে দেখো কেকের চারিপাশে চকলেট ড্রিপিং করে নিয়েছি। তো এটা করে নেওয়ার পরে কিন্তু খুব ভালো লাগছিল, আর বোনটারও কিন্তু খুব পছন্দ হয়েছিল। তো এই দেখো পরের কেকটা ছিল চকলেট আর কফি ফ্লেভার। তো এইটা আমি যখন প্রথম কোটিং করছিলাম তখন না কোনো কারণে আমার ক্যামেরাটা অফ হয়ে গেছিলো, জানি না কেন এরকম হয়েছিল। তো যাই হোক, সেই জন্য প্রথমের ক্লিপটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো এই দেখো কেকটা আমি প্রথম কোটিং করে ফ্রিজে কিছুক্ষণ সেট করে রাখার পর এবার আমি ফাইনাল ফিনিশিংটা দিয়ে নিচ্ছিলাম। তো এই কেকটা অর্ডার করেছিল আমাদের পাশের বাড়িরই একজন কাকিমা, তার ছেলের জন্য। তো সে কিন্তু আমাকে কোনো রকম কোনো ডেকোরেশন কিছুই বলে দেয়নি। সে শুধু আমাকে ফ্লেভারটা বলে দিয়েছিল, আর বলেছিল ডেকোরেশনটা কিন্তু তুই তোর নিজের মতো করিস। তো যেমন কথা তেমন কাজ আর কি। তো দেখো এই যে কেকটাকে আমি ফাইনাল ফিনিশিং করে নেওয়ার পরে কেক বোর্ডের চারিপাশটা ভালো করে ক্লিন করে নিলাম। আর কেমন ডেকোরেশন করব সেটা চিন্তা ভাবনা করতে করতে যাই হোক, কেকের চারিপাশে দেখো আমি এভাবে চকলেট ড্রিপিং করে নিলাম। যে কোনো কেকেই কিন্তু এরকম চকলেট ড্রিপিং করে নিলে কেকটার লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে যায়। আর যে কোনো কেকে এরকম চকলেট ড্রিপিং করতে আমার কিন্তু বেশ ভালো লাগে। তো ওই দেখো আমি চকলেট দিয়েই এরকম একটা ডিজাইন ক্রিয়েট করে নিচ্ছিলাম। তো কেকের ওপর দেখো এরকম লম্বা লম্বা লাইন করে নিলাম, তারপর একটা টুথপিকের সাহায্যে এইভাবে দাগ টেনে নিলাম। তো ডিজাইনটাই কিন্তু আমার বেশ ভালোই লাগছিল। তোমাদের কাছে কেমন লেগেছে একটু জানিও তো। তো তারপর দেখো কেকের চারিপাশে এরকম ওরিও বিস্কুট দিয়ে কেকটাকে ফাইনালি ডেকোরেশন কমপ্লিট করে নিলাম। তো এই দেখো কাকিমা আমাকে কেক এবং পায়েস দিয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। তো ততক্ষণ আমি নিজে হাতে বানানো কেকটা এবং পায়েসটা এনজয় করি। টাটা।